মিলি, কি প্রমাণ এনেছো তুমি? একেবারে জম্পেশ প্রমাণ। অর্জুন দা, ও কিন্তু তোমাকে আরো ফাঁসিয়ে দেবে। তুমি দয়া করে ওর কথা শোনো না। না 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 না, আমরাও ওনার কথা শুনছি না, বুঝলেন? ব্যাপারটা জানেন, এই কেসটা তো কালে কোর্টে উঠবে। আরে যে কেউ একটা যাগ ইচ্ছা একটা প্রমাণ নিয়ে এলো, সেটা গ্রাহ্য করা হবে নাকি? হ্যাঁ, আর আইন বলে তার জিনিস আছে নাকি? সাধারণ মানুষ আইনের ব্যাপারে কিছু জানে স্যার। আমি অতটাও অশিক্ষিত নই। কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করার জন্য কিছু কিছু এভিডেন্স দরকার হয়। এভিডেন্স তো খুব ইম্পর্টেন্ট। সেরকমই কিছু প্রুফ জোগাড় করে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। এই যে, এটার মধ্যে সবকিছু আছে, দেখে নিন। ম্যাডাম, এটা সম্ভব নয়। আপনি একটা কাজ করুন না, আপনি আপনার উকিলের সাথে কথাবার্তা বলুন। আচ্ছা, উকিল কোর্ট সব পরে হবে। আমি তো আপনাকে একটা সাধারণ ভিডিও দেখাতে চাইছি শুধু। এটা তো জাস্ট একটা পেন ড্রাইভ। আর একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো কোনো ইনভেস্টিগেটিভ অফিসারকে কোনো প্রমাণ দেখাতেই পারি। দেখে নিন এটা, তারপরে না হয় আপনি সত্যি মিথ্যে বিচার করবেন। সুতরাং এটা প্লে করুন। দেখুন, এইখানে এইসব এখানে এসব হয়। শুনুন, আমার বাবার নামের পাওয়ারটা প্লিজ আমাকে এখানে ইউজ করতে বাধ্য করবেন না। নিন, চালান পেন ড্রাইভটা। দেখলেন, পরিষ্কার দেখা গেল যে বাইরে থেকে কিছু লোক এসে অর্জুনদের গ্যারেজে এগুলো রেখে গেছে। তার মানে কি হয়? তার মানে এটাই যে অর্জুনরা সবাই নির্দোষ। ইস, এ কি কাঁচা কাজ করলে অবিনাশ স্যার। আমি এখন কি করে ম্যানেজ করব? দেখুন, এই ভিডিওটা যে আসল, তার কি কোনো প্রমাণ আছে? এটা অর্জুনদের গ্যারেজের একেবারে সামনের দোকানের সিসিটিভি ফুটেজ। এটা কেন নকল হতে যাবে বলুন তো? আহা, কি মুশকিল, এটা তো আপনি বলছেন, আমরা মানবো কেন? ভিডিওটা আরেকবার চালান। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু সময় নষ্ট করছেন। দাদারা, একটু এদিকে আসবেন? আসবেন না? ওকে, ফাইন। আপনাদের কেমন চেনা চেনা লাগছে, মনে হলো যেন আপনাদের ওখানে দেখলাম। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু এইভাবে পুলিশদের অ্যাকিউজ করতে পারেন না। দাদা প্লিজ, আমার হাতে না বেশি সময় নেই, একটু আসুন না এদিকে। আসুন, আমার কাছে একদম সময় নেই, বিশ্বাস করুন। আসুন এদিকে। দেখি, আরে চেনা চেনা লাগছে না? অনেকটা আপনাদের মতো দেখতে। আরে দূর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে পুলিশ কেন এইভাবে এসবের সাথে যুক্ত থাকবে? এক মিনিট, দাঁড়ান। দেখি 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 দেখি, প্লিজ একটু কোঅপারেট করুন। হ্যাঁ, দেখি একবার আপনারটা দেখি। সেম টু সেম, এক্স্যাক্টলি সেম। কি অদ্ভুত ব্যাপার না? দেখুন, আপনার এই যে কাটা দাগটা সেটাও রয়েছে। বাহ, এটা তো দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হবে। মানে পুলিশ নিজে নিষিদ্ধ জিনিস অর্জুনদের গ্যারেজে রেখে অর্জুনদের ভাসানোর চেষ্টা করছিল। বিটলু, বলছি
এটা কত বড় নিউজ হবে বলতো? হ্যাঁ, তাই না? তাহলে আমরা এক কাজ করি, আমরা রিপোর্টারদের কাছে যাই, গিয়ে ভিডিওটা দেখাই, দেখিয়ে ওদেরকে বলি যে এটা নিয়ে একটা সুন্দর নিউজ বানাতে। বেকার সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং বাইরেই যাই। হ্যাঁ, ম্যাডাম 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 বলছিলাম যে দেখুন, আপনি কিন্তু এই একটা ভিডিওর ভিত্তিতে কাউকে এরকম ভাবে অ্যাকিউজ করতে পারেন না। তাহলে কয়েকটা বক্সে ভরা নিষিদ্ধ নেশার জিনিস পেলেই কাউকে এভাবে অ্যারেস্ট করা যায় না। সরি ম্যাডাম, মানে না, আমাদের ভুল হয়েছে যে ওদের এভাবে তুলে আনাটা। ওদেরকেও ফাঁসিয়েছে, বুঝতে পারছি। ওরা যে কিছু করেনি সেটা ক্লিয়ার। ম্যাডাম, আপনারও না ভুল হচ্ছে, মানে পুলিশ এসব কাজ করেনি। আপনি প্লিজ মানে রিপোর্টারদের সামনে এসব বলবেন না। আমি ওনাদের এক্ষুনি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি, জাস্ট করা ফর্মালিটিস আর কি। হালদার, আমাদের গাড়ি করে ওনাদের না একেবারে সোজা বাড়ি পৌঁছে দাও। না না, সেসবের কোনো দরকার হবে না। দেখুন, বাইরে রিপোর্টার্সরা ওয়েট করছে, অর্জুনদেরও নিশ্চয়ই কিছু বলার আছে। আমরা এক কাজ করি, আমরা আসি। না না প্লিজ ম্যাডাম, মানে আপনি ডিআইজি সাহেবের মেয়ে তো, আমাদের একটা ডিউটি আছে, আমাদের ডিউটিটা পালন করতে দিন। থ্যাংক ইউ। উফ। অবিনাশ স্যারের মেয়েটা দেখছি অবিনাশ স্যারের চেয়েও বেশি ডেঞ্জারাস। ছেলেটা থানায় পড়ে আছে, সকাল থেকে মিলির কোনো খোঁজ পাচ্ছি না। এভাবে কেন তিলে তিলে মারছো আমায় ঠাকুর? একেবারে শেষ করে দাও না আমাকে, একেবারে শেষ করে। বাবুই, বাবুই, আমার বাবুই, থাক থাক, আর প্রণাম করতে হবে না তোকে। মিলি আমাদের ফিরিয়ে নিয়ে এসেছে মা। হ্যাঁ সত্যি, আজকে যদি বৌদি না থাকতো আমরা লকআপ থেকে বেরোতেই পারতাম না। আচ্ছা, তোমরা বারবার এটা কেন বলছো বলো তো? আমি তো জানি আমার হাজবেন্ড আর আমার দাদারা কখনো এত পচা কাজ করতেই পারে না। আর শাশুড়ি আন্টিও কত কষ্টে ছিল, এটা তোমায় করতেই হতো বলো? শাশুড়ি আন্টি, আপনার ছেলে তো ফিরে এসেছে, এবার একটু হাসুন। সবসময় আপনি রাগে গম্ভীর একটা বোরিং ফেস করে থাকেন, সেটা মোটেই দেখতে ভালো লাগে না। এই শোন, সবার ওপর দিয়ে না খুব ভাড়া যাচ্ছে, মন্দিরে চল, আমি তোদের সবার নামে পুজো দেব। আয়। শাশুড়ি আন্টি চল, আয়। ঠাকুর মশাই, কার নামে পুজো হবে মা? এদের সবার নামে। ঠাকুর যেন এদের সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আর শাশুড়ি আন্টির মুখে যেন হাসি দেয়। দেখেছো কাণ্ড?
সারা বিশ্বের ময়লা হাতে মেখে সেই হাত আবার বাড়ানো হচ্ছে পুজোর প্রসাদ খাবে বলে। কিছুই তো শেখনি দেখছি। হাঁ করো, হাঁ করো। এতটা মুখ খোলা রাখলে মাছির সাথে সাথে ডাইনোসরও ঢুকে যাবে। বন্ধ। হুম। শাশুড়ি আন্টি আমাকে নিজের হাতে খাইয়ে দিলেন। আমার তো ইচ্ছে হচ্ছে না। চিমটি কাটুন, চিমটি কাটুন, চিমটি কাটুন, চিমটি 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 চিমটি। তার মানে শাশুড়ি আন্টি আমায় সত্যি খাইয়ে দিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই গার্জিয়ান এনজেল, তার মানে শাশুড়ি আন্টি আমাকে আর আগের মতো বাজে বাসেন না বলুন? এখন তার মানে একটু কম বাজে বাসেন আমাকে? না, এখনো আমাদের রিলেশনটাও তো ইমপ্রুভ করছে বলুন। আমরা যে খাটটায় ঘুমাই একসাথে, কালকে আপনি আমার পাশে ছিলেন না, আমার না খুব মন খারাপ করছিল। আচ্ছা মিলি, আজ বাদে কাল পাড়ার সেরা শ্রীমতী কম্পিটিশন, তুমি নাকি পার্টিসিপেট করছো? আজকে বিকেলবেলা তো ক্লাবে গিয়ে নাম লেখাতে হবে। আর ওই ভূতের নাচটাও ঠিক করে প্র্যাকটিস করলে না কি হবে? জিততে তো হবে। তাই তো, কি করব আমি এখন? আচ্ছা, ওই অর্জুন মুন্নাকে ছাড়ার পারমিশন কে দিয়েছে? আমি বলছি ওই যে মেয়ে থানায় এসে যা কাণ্ড করলো, মানে কলার ধরাটাই খালি বাকি রেখেছিল স্যার। না মানে সব প্রমাণ দেখালো না, একটা ভিডিও দেখালো, তাতে দেখালো যে ওই কনস্টেবলরাই নেশার জিনিসটা রেখেছে, পুলিশের বদনাম হয়েছে। তো আমি কি করবো স্যার? বারবার আমি এইভাবে হেরে যেতে পারবো না। মিলি আমার সাথে লড়াইতে নেমেছে ওই অর্জুন সান্যালের জন্যে। আমার মেয়ের কাছে আমি লড়াইতে হেরে যাব না, ইম্পসিবল। এটাই আমার শেষ চান্স। আমার মেয়ের সাথে যে লড়াই শুরু হয়েছে, ওই অর্জুন সান্যালকে শেষ করে লড়াই আমি জিতবো, জিতবই জিতবো। ওরে বাবা রে, এত কিছু! এই মশলার জায়গায় ছোট ছোট ন্যাপথলিন রাখা কেন? ভগবান, এটা তো সাবুদানা, এটা ন্যাপথলিন নয় লিলি। এইটা আমি জানি, এটা মৌরি, তাই তো? এটা মৌরি নয়, এটাকে বলে হচ্ছে ধনে। মৌরি হচ্ছে জিরের মতোই দেখতে। সা কা মৌ মে রা। শাশুড়ি আন্টি এত রেগে গেল আমার উপর, বাংলা ছেড়ে একেবারে বিদেশি ল্যাঙ্গুয়েজে বকছে। শাশুড়ি আন্টি, আমি কি করলাম? আপনি আবার এত রেগে গেলেন? সবসময় রাগ করতে যাব কেন আমি? 5 ফোড়নের নাম এইভাবেই মনে রাখতে হয়। শাকা মৌ মেরা। সা মানে সাদা জিরে, কা মানে কালো জিরে, মৌ মানে মৌরি, মে মানে মেথি, আর রা মানে রাধুনি। সাকামো মেরা, সাকামো মেরা। শাশুড়ি আন্টি, আপনি তো জিনিয়াস। এবার মিলিকে রান্নায় আর কেউ হারাতে পারবে না। পাপড়ি ভাদুরি। এখানেও চলে এসছিস? বেকার তো নামটা দিচ্ছিস, সেই তো পেছনেই পড়ে থাকবি। শোন, এই কম্পিটিশনে আমি নাম দিয়েছি, তোর জেতার চান্স না 0। সে যে রাউন্ডে যেই জিতুক না কেন, রান্নার রাউন্ডে আমি জিতবো, বিশ্বাস কর। কারণ শাশুড়ি আন্টি আমাকে নিজে ট্রেনিং দিচ্ছে। সেগুড়ে বালি।
মিলি সিনহা। সরি মিলি সিনহা, আপনার নামটা নেওয়া যাবে না। আমার নাম নেওয়া যাবে না? কেন আমার নাম কেন নেওয়া যাবে না? আরে বাবা বলছি তো তোমার নাম নেওয়া যাবে না। কেন বেকার বেকার ভিড় করছো বলো তো? সরো সরো, লাইন থেকে সরো। আমার নামটা লেখো। বলুন। তিতলি রানী। হ্যাঁ দেখো। এই তুমি সরো তো। আমি তো এখানেই থাকি, তাহলে আমার নাম কেন নেওয়া যাবে না? আরে তোমার নাম নিলে ক্যাচাল হয়ে যাবে। ক্যাচাল তো করবই। ও জানে না ওর বাবা আর ওই প্রেমিক কম ঝামেলা করেছে। বস্তি পুরো ভেঙে দিতে চেয়েছিল, আগুনও জ্বালিয়ে দিতে চেয়েছিল। যেই অর্জুন দা এই মেয়েকে বিয়ে করে নিয়ে এলো, আর যত ঝাল এসে পড়লো এই বস্তির লোকের উপর। এই সরো তো সরো। কে নাম লিখছে না মিলির? কার এত বড় সাহস যে মিলির নাম লিখছে না? ওদের কিভাবে বকবেন না? ওরা তো ভুল কিছু বলেনি। সত্যি তো আমার বাবা রাহুল খুব টর্চার করেছে ওদের উপর। আসলে আমি তো খুব প্র্যাকটিস করেছিলাম, তাই একটু খারাপ লেগেছে আর কি। কোনো ব্যাপার না। অর্জুন চলো চলো চলো। মিলি, তোমার বাবা আর রাহুল যা করেছে তাতে তোমার কোনো হাত নেই, তাতে মিলির কোনো হাত নেই। এবার বলো, কে লিখছিল না ওর নাম? কে বলেছে? হ্যাঁ, কে মিলির নাম নেবে না? আমি নিজে লিখছি মিলির নাম। দেখি দাও তো। এই তো ময় হর্ষি লয় হর্ষি মিলি হয়ে গেল। অর্জুন দা, তুমি কেন রাগ করছো বলো তো? আমি তো নিজে হাতে মিলির নাম লিখে দিয়েছি, আমার আগে লিখে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস, যা এবার। শোনো না, কুন্টার বউ হওয়ার কথা অ্যাডভান্টেজ, তাই না? আমি যখনই কোথাও বিপদে পড়ি আপনি চলে আসেন আমাকে বাঁচাতে। থ্যাংক ইউ সো মাচ গার্জিয়ান এঞ্জেল। সত্যি চিপ লাগানো আছে, তাই না? মিলি, সকালে থানায় তোমাকে একটা কথা বলা হয়নি। এই গার্জিয়ান এঞ্জেলের রোলটা না উল্টে গেছে। এখন থেকে তুমি আমার গার্জিয়ান এঞ্জেল। ও জিততে হবে কিন্তু। জিতবে না ছাই, এমন একটা রাউন্ড রাখবো না একেবারে বাপ বাপ বলে পালাবে। এই প্রিয়াঙ্কা, দেখি দেখি দেখি। এই দিদি ভাই বলছি, শোন না, আমি যে গানটায় পারফর্ম করছি সেটা আমি প্লে করছি, আমাকে একবার একটু নাচটা তুলিয়ে দে না রে। আরে পাপড়ি, তোকে ছোটবেলা থেকে নীলু কতবার বলেছে যে চন্দ্রা এত ভালো নাচতে পারে, ওর কাছে একটু শেখ। তখন তো শিখিসনি, আজকে আবার কি হলো তোর? হ্যাঁ, বুঝতে পারছেন না মা, আজকে চন্দ্রা যেহেতু মিলিকে নাচ শেখাচ্ছে, ওর তো হিংসে হচ্ছে, সেজন্য এসছে এখানে বাগড়া দিতে। আমার তো কোনো প্রবলেম নেই। এক কাজ করি, আমি আর বাপরি দুজন মিলে দিদি ভাইয়ের কাছে নাচি। যত সব অদ্ভুত ডিসিশন। এটা একটা রাউন্ড হলো? মহিলারা পারবে কোনদিন পারবে না। কার যে মাথা থেকে সব বেরোয় কে ছাড়ে। তোর আরে ছোট খোকা, কি হয়েছে তো? তুই নিজের মনে বিড়বিড় করছিস কেন? আরে এ পাড়ায় সেরা শ্রীমতীতে প্রত্যেকবার একটা ইউনিক ফাইনাল রাউন্ড হয়, আর যেটা সবাই নাম দেওয়ার পর অ্যানাউন্স করায়। এবার সেটা কি জানো? লক্ষ্যভেদ করা। এবার নাকি বন্দুক চালিয়ে লক্ষ্যভেদ করতে হবে। বন্দুক? শোনো অবিনাশ সিনহা, আমাদের লিডারকে ছেড়ে দাও, তা না হলে তোমার মেয়েকে জিন্দা পাবে না। তোদের লিডারকে ছাড়বো না, তোরা যা পারিস করে নিস। এই খুকি, তোর বাবার কাছে তোর তো কোনো দাম নেই, তাহলে এবার কি করবো? মেরে দি? না না, আমি পারবো না। আমি এই কি করছিস? আরে ওটা খুলছিস কেন? ওটা পরেই তো তোকে প্র্যাকটিস করতে হবে। ঘুমটা খুলিস না। আমি নাচ করবো না, আমি নাচ করবো না। দরকার নেই, আমি কম্পিটিশনে নাম দিতে পারবো না। আমি নাচ করবো না, আমার নাম তুলে দেবো। আমি কম্পিটিশনে নাম দেবো না, আমি নাচ করবো না। আমি কিছু করবো না, আমি কিছু করবো না। আমি নাম তুলে দেবো, আমি নাচ করবো না। এই কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই তো সারাদিন ঘুঙুর পায়ে পড়ে নাচ প্র্যাকটিস করে বাড়ি মাথায় করছো, আর এখন বলছো নাম দেবে না।
মগের মুলুক নাকি? নাম যখন দিয়েছো কম্পিটিশনে তোমাকে যেতেই হবে। আমি পারবো না, আমি পারবো না, আমি কিছু করবো না, কিছু করবো না আমি। ঠিক আছে, আমি কিছু ঠিক করবো আছে, না, আমি কিচ্ছু করতে হবে না, করবো না। কিচ্ছু করতে হবে না, কোথাও নাম দিতে হবে না, চুপ করে বসো, শান্ত হও, চুপটি করে বসো, কিচ্ছু করতে হবে না তোমার। মিলি কম্পিটিশনে নাম দেবে। আমার আমার বন্ধুকে খুব ভয় লাগে, প্লিজ আমাকে কেউ জোর করে না, আমি নাম দেবো না। অর্জুন গুন্ডার বউয়ের বন্দুকে ভয়? আমি তোমাকে বন্দুক চালানো শেখাবো। বন্দুকটা ধরো আর শুট করো। পারবো না, আমাকে জোর করবে না, আমি বন্ধু, আমার কোনো শেখার দরকারই নেই, আমি চাই না শিখতে, কেন জোর করছেন? এটা আমার কাছে আনবেন না, আমি তো বলছি আমার ভয় লাগে, কেন আপনি বারবার কি শেষ করে যাচ্ছে তখন থেকে আমার ভয় লাগছে। মিলি এখানটা এসে দাঁড়াও। মিলি চোখটা খোলো, চোখ খোলো মিলি। এবার জোরে নিঃশ্বাস নাও। নাও, বন্দুকটা ধরো, ওদিকে দেখো, ওই সামনে তোমার লক্ষ্য, টার্গেট, ওই টার্গেটে তুমি শুট করবে। বন্দুকটা ধরো আর শুট করো। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনে হয়ে গেছে। মিলি চোখ বন্ধ রাখলে কি করে বুঝবে হয়ে গেছে কি হয়নি? চোখটা খোলো। এই দেখো মিলি, এই যে মাঝখানের পয়েন্টটা দেখছো, ওটা তোমার টার্গেট, ওখানে শুট করো। করো। আপনি সরে যান ওখান থেকে, কি করছেন? কি লেগে যাবে তো আপনার। আমি এমনি চালাতে পারবো না, আমার যে ভয় করছে। পারবে, পারবে, আমি আছি, তুমি পারবে। মিলি রেডি? একদম। এক টুকরো ভালোবাসা মিলি, খাম খেয়ালি রঙিন আদুরে খাম মিলি, আদরে জড়ানো সোহাগে মোড়ানো এক টুকরো ভালোবাসার নাম